বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9 এর 2 নম্বর অঙ্কের সমাধান করা দেখাবো। আমরা এই অঙ্কটিকে 2 নম্বর পর্বে সাজিয়েছি। তো চলুন দেখি 2 নম্বর অঙ্কটি কি আছে। যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? হ্যাঁ বন্ধুরা, দেখুন 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত, তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের এখানে চেয়েছে কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, আর এখানে লিখে দিয়েছে অনুপস্থিত কতজন, 80 জনের ভিতরে 30%। তাহলে আমরা এই দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলোকে বা দশমিক অঙ্কগুলো কিভাবে করব, কিভাবে সমাধান করা যাব, চলুন দেখি আমরা এই অঙ্কটা কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায়। আর আরেকটা বিষয়, দশমিকের ক্ষেত্রে যে দশমিক অঙ্কের সময় যে পার্সেন্ট 100 সবসময় হর হিসাবে হবে। কারণ আমরা যদি 5% ধরি, যে 5%, তাহলে 5% 5 মানে 100 ভিতরে 100 ভাগের ভিতরে 5 টাকা লাভ বা ক্ষতি, তাহলে 100 হর হিসাবে 5 টাকা লাভ হিসাবে। তো এইভাবে আমরা এই দশমিক ভগ্নাংশ অঙ্কগুলো সমাধান করব। তো চলুন দেখি 1 নম্বর অঙ্কের সমাধান। যে তো আমরা লিখব 30 জন। প্রথমে যেহেতু এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, দুইভাবে করা যায়। একটা হচ্ছে গিয়া প্রথমে 80 জন শিক্ষার্থীর সাথে বিয়োগ দিয়ে তারপরে অঙ্কটা করা। আরেকটা হয়েছে যে আগে অঙ্কটা করে তারপরে 80 জন শিক্ষার্থীর সাথে অনুপস্থিত শিক্ষার্থী বিয়োগ দিয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করা। তো আমরা পরের সমাধানটাই করব। তো প্রথমে আমরা লিখব যে 30 জন শিক্ষার্থী আর 30% অনুপস্থিত শিক্ষার্থী। তো এই 30% অনুপস্থিত শিক্ষার্থী আমরা 100 জনের ভিতরে তুলনা করব, অর্থাৎ 100 জনের ভিতরে 30 জন অনুপস্থিত। তো আমরা এইভাবে আগে তুলনা করব, যে লিখব 30% শিক্ষার্থী অনুপস্থিত হলে 30% শিক্ষার্থী অনুপস্থিত হলে, তাহলে তো আমরা এটা 100 জনের সাথে তুলনা করব প্রথমে, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন? 30 জন, অর্থাৎ 30%। 100 জনের ভিতরে 30 জন অনুপস্থিত। অনুপস্থিত 30 জন। তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত, বন্ধুরা একটা বিষয়, একের উপরের সংখ্যা সবসময় হর হিসেবে বসবে এবং ডানের সংখ্যা লব হিসাবে বসবে। তাহলে একের উপরের সংখ্যা হর হিসেবে বসাই 100 ভাগ ডানের সংখ্যা লব হিসাবে 30 জন। তাহলে 80 জনের সাথে 80 জন, যেহেতু মোট শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার্থী 80 জন, 80 জনের সাথে তুলনা করব। আরেকটা বিষয়, যে একজন শিক্ষার্থীর যদি 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন হয়, তাহলে 101 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে যদি শিক্ষার্থীর সংখ্যা কমে যায় তাহলে ও অনুপস্থিতির সংখ্যা কমে যাবে, তাহলে অবশ্যই এটা ভাগ হবে। তাহলে 80 জনের সাথে আমরা তুলনা করি, যে 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত, একের নিচের বড় সংখ্যা লব হিসাবে গুণ হবে। তাহলে আমরা হর আছে আগের 100 100ই এবং লব আছে 30 গুণ 80। একের নিচের বড় সংখ্যা লব হিসাবে গুণ হবে। তাহলে এখন আমরা গুণ করি। আমরা যদি 100 এবং 80-র ভিতরে যদি কাটাকাটি করি, ভাগ করি, যে
100-র ভিতরে যদি আমরা কাটি 20 দিয়ে, তাহলে 5 20 100 5 বার। আর 80 ভিতরে কাটি 4 20 80 4 বার। এখন 5 1 5, 5 দিয়ে 30 দিয়ে কাটি 5 6 30 6 বার। আর কারণ আর কাটাকাটি করা যায় না, তাহলে এখন গুণ করে ফেলবো। 6 আর 4 4 6 24। তাহলে 24 জন শিক্ষার্থী কি অনুপস্থিত। তো আমরা কি পেয়েছি? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 24 জন। তো এখন আমাদের মূলত অঙ্কে চেয়েছে কি, যে উপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে সেটি আমরা সহজভাবে সব লিখে ফেলছি। তো আমরা এইভাবে সাথে লিখব যে ওই দিন বলতে রবিবারের দিন। তাহলে আমরা রবিবার লিখব যে রবিবার বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80। কারণ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কতজন? 80 জন। তা 80 বিয়োগ 24 জন হচ্ছে গিয়ে অনুপস্থিত। তাহলে আমরা বিয়োগ করব। 10-তে 4 গেলে থাকে 6, হাতে থাকে 1 আর 2 3, 8-তে 3 গেলে থাকে 5। তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 56 জন। তা আমরা ছোট করে উত্তর লিখব যে উত্তর 56 জন উপস্থিত। এ হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা, কোনো সমস্যা বা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।